ইরি মাইরি, এটা কিসের শব্দ হলো? আশেপাশে কেউ বোমা ফেললো মনে হচ্ছে। বউ, তুমি কি বোমাটা ফাটালে নাকি পাদ মারলে? না না বাবাজি, পাদ মারিনি তো। বাইরে হয়তো ছোট ছোট ছেলে মেয়েগুলো পটকা ফুটিয়েছে। নাও বাবা নাও, এবার তুমি শেফাকে মালাটা পরিয়ে দাও। ও আচ্ছা, তাই বলুন। আমি তো ভেবেছিলাম পাদ দিয়েছে। আশেপাশে পচা বিশ্রী গন্ধ ছড়াচ্ছে, তো মনে হয় আশেপাশে কোথাও পচা নর্দমা আছে। বৌদি, ও বৌদি, আর কতক্ষণ? আমি কি সারাদিন এই আটার গামলা নিয়ে বসে থাকবো? কোথায় তুমি? ওরে বাবু, চিৎকার করে এভাবে বাড়ি মাথায় তোলার কি আছে? হ্যাঁ, আমি তো আসছি নাকি। এই নাও আটা, আর এবার জলদি করে মেখে ফেলো দেখি। জলদি রুটি বেলতে হবে। সে কি কাণ্ড, জল ছাড়া আটা মাখবো কি করে? আটা এনেছো, জল আনোনি কেন? এই রে, জলের কথা তো ভুলে গেছি। তুমি বসো, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। এটা কি করলুম আমি? আয় আয় ননদিনী, তোমার মুখের এ কি অবস্থা? চুপ করে হারামজাদি কাল নাগিনি, তুই বুঝতে পারছিস না আমার মুখের কি অবস্থা হয়েছে? কেন করলি তুই এটা? হ্যাঁ ও মা, আমি আবার কি করলুম? তুমি আমার সাথে এমন করে কথা বলছো কেন? হ্যাঁ, এমন করে কথা বলবো না তো কি তোমার মুখে ফুল চন্দন দেব? শয়তান মহিলা, তুই আমার মুখের সামনে এভাবে পাত মারলি কেন? হ্যাঁ, পাত মারার আর জায়গা পেলি নে। তো কি করবো আমি? হ্যাঁ, পাত পেয়েছি, পাত দিয়েছি। এখন তোমার মুখ যদি আমার পাতের সামনে চলে আসে, সেটা কি আমার দোষ? আমি তো পাত আটকাতে ব্যর্থ। হায় হায়, দাদা যে একটা পাতুনি বউ এনেছে, পুরো বাড়িতে শুধু পেদেই বেড়াচ্ছে, পেদেই বেড়াচ্ছে। পেদে পেদে বাড়িটা গন্ধ তুলে ছেড়েছে। শোনো টিনা, পাত নিয়ে কোনো কথা হবে নি। সে তুমিও পাদো, আমিও পাদি। সবাই পাতলেও তোমার মতো সব সময় কেউ পেতে বেড়ায় না। মা, ও মা, কোথায় তুমি? জলদি এদিকে এসো। মা, ও মা, দেখে যাও, বৌদি পেতে আমার কি হাল করেছে। এই মাম্মাস গার্ল, এত মামা করছো কেন? হ্যাঁ, সামনে তো পা দিয়ে মেরেছি, তার জন্য আবার মাকে ডাকার কি দরকার? কি কাণ্ড, আটাগুলো তোর মুখে কেন? আমি তোকে আটা মাখতে বলেছিলাম, এজন্য কি সব আটা মুখেই মাখিয়েছিস? হ্যাঁ, আমি মাখিনি, তোমার বৌমা মাখিয়েছে। মুখের উপর এমন পাত মেরেছে যে সব আটা উড়ে আমার মুখে পড়েছে। আমি কিছু করিনি মা, পাত পেয়েছে তাই পেয়েছি। এখানে পাদার কি আছে? ঘরের দরজা বন্ধ করে পাতে পারো নে? হ্যাঁ, এই মা, চিৎকার করবেন নে। আপনার চিৎকারে আমার পাতে অসুবিধা হচ্ছে। চিৎকারের শব্দে পাদও বের হতে ভয় পাচ্ছে। সে কি, পালা টিনা পালা, এখানে থাকলে ও আবার পাত দিবে রে। না জানি এই পাদের জন্য আমার সংসারটা উড়ে যায়। চুরি নিবে গো, চুরি। চুরি আছে, ফিতা আছে, আরো আছে দুল। আমার কাছে পাবে তোমরা সুন্দর মডেলের নাকফুল। ফিতা নেবে গো, ফিতা, সাথে আছে নীল পলিশ। চুরি ফিতা? চলো তো বৌদি, কয়েকটা নীল পলিশ আর চুরি নেই। আমার সব নীল পলিশ শেষ হয়ে গেছে। দুদিন পর তো আবার বল্টুরা আমাকে দেখতে আসবে। বাবা, আমার ননদিনী আবার লজ্জাও পায়। চলো চলো। চুরিওয়ালা, এদিকে এসো তো। চুরিওয়ালা, দেখুন দিদি, দেখুন আমার কাছে চুরি, ফিতা, আলতা, লিপস্টিক, নীল পলিশ সবই আছে। দেখুন আপনাদের কি কি লাগবে। লাল নীল চুড়ি লাগবে আর মেরুন কালার নেল পলিশ লাগবে। মেরুন কালার নেল পলিশটা পেলে তো আরো ভালো হয়। বের করুন দাদা, চুড়ি, নেল পলিশ, লিপস্টিক বের করুন। আরে বৌদি, দাঁড়িয়ে দেখছো কি? বসো না, তবে তো ভালো করে দেখতে পাবে। বাবা গো, অনেকক্ষণ ধরে পা চেপে রেখে বড্ড কষ্ট পাচ্ছিলাম। কি শান্তি। বৌদি, সর্বনাশ করে ফেলেছো গো। তোমার পাদের শব্দে তো এই ব্যাটার কানের পর্দাটাই ফেটে গেছে। মানে ননদিনী, অনেকক্ষণ পা চেপে ধরে রেখেছিলাম, তাই তো পাটা একটু জোরে হয়ে গেছে। এখন আর এসব বলার সময় নেই। এই ব্যাটা মরে গেছে নাকি বেঁচে আছে
সেটা বিধাতাই ভালো জানে। ঝামেলায় পড়তে না চাইলে এখান থেকে পালাতে হবে। টিনা, আপন প্রাণ বাঁচা। এ কি কাণ্ড টিনা, পালাচ্ছ কোথায়? দাঁড়াও, আমাকে নিয়ে যাও। শোন দাদা, তোর বউয়ের জ্বালায় তো অতিষ্ঠ হয়ে যাচ্ছি। সেদিন আমার মুখের উপর পেতেছি, আর কাল তো পেদে চুড়িওয়ালার কানের পর্দা ফাটিয়ে দিয়েছে। আর আজ তো পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। না জানি আজ আবার কি অঘটন ঘটাবে, বলা তো যায় না। তোর বউয়ের পাতের যে টেম্পারেচার, ঝুড়ি কাঁপিয়ে দেয় একেবারে, আটা উড়িয়ে দেয়। মাইরি, তুই তো জানিস বোন, ওর পাদের সমস্যা আছে। আমি তো আর পাদ বন্ধ করতে পারবো না, তবে পাত্রপক্ষের সামনে যাওয়া বন্ধ করব। হ্যাঁ, তাই কর দাদা। আমার বিয়েটা যেন তোর বউয়ের জন্য ভেঙে না যায়। এই যে মেয়ে চলে এসেছে, কিন্তু আপনারা কিছু নিচ্ছেন না কেন? শুকনো মুখে বসে আছেন কেন? নিন কাকা বাবু, বিস্কুট নিন। নাও ভাই, ফল নাও। অস্থির হইও না মা, আগে তো মেয়েকে দেখি। বসো মা, বসো তুমি। এ রে, পাটা আসার আর সময় পেল নে। তো আমার সামনে পিছনে ব্রেকটা ছুটে গেল। এবার কি হবে? কি পচা গন্ধ রে বাবা। এই বল্টু, তুই আবার বায়ু দূষণ করলি নাকি হারামজাদা? কি বাবা, কিছু বলছো তুমি? আমি আবার পাতবো কেন, তাও নিজের বিয়ের জন্য পাত্রী দেখতে এসে? ছে 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 ছে। এ মানে, এসব কথা ছাড়ুন কাকা বাবু, আপনারা বসুন, আমি চা নিয়ে আসছি। এডি, বৌদির পিছনে তো কিছুতে ব্রেক লাগছে না। বিধাতাই জানে আমার বিয়েটা হবে কি নে। নিন কাকা বাবু, চা নিন। তুমিও চা নাও ভাই। ওরে বাবা রে, ওরে মা রে, আমার গা জ্বলে গেল রে। তবে এই বউ পেদে চায়ের কাপ ফেলে দিল, আর একটু জোরে পাতলে তো আমি উড়ে যেতাম। হারামজাদা, এখনো চা হাতে নিয়ে আছিস? এই চা আর দুধ চা নেই রে, পাদু চা হয়ে গেছে। রাখ ওই চা। করছো কি বাবা? সেটা তো এখন দেখতে পারবি। চল বেটা, এক্ষুনি চল। করছো কি বাবা? আমি বিয়ে না করে যাব না, আমায় বিয়ে দাও বাবা। এবার আমার কি হবে রে? এই শয়তান বৌদির পাদের জ্বালায় আমার বিয়েটাও ভেঙে গেল রে। এবার আমাকে কে বিয়ে করবে গো? কষ্ট করে বল্টুকে পটিয়ে কি লাভ হলো আমার? কাঁদিস নে মা, কাঁদিস নে। সব বলছি আমি মিচকে ফোনে। আজ মিচকে আসুক বাড়িতে, তারপর দেখাবো মজা বৌদিকে, না মানে বৌমাকে। কি শান্তি! দেখেছো মা, দেখেছো? এই বৌদি আবারও পাতলো। এর পেছনে তো কোনো বেল ব্রেক নেই। বেল ব্রেক থাকবে কি করে? পাত তো একটা ন্যাচারাল গ্যাস, ন্যাচারাল ভাবে গ্যাসটা বেরিয়ে যায়। হারামজাদি, তাই বলে তুই পেতে পেতে আমার বোনের বিয়েটা পকাত করে দিবি? তোর ন্যাচারাল গ্যাস কিভাবে আটকাতে হয় তা আমার খুব ভালো করেই জানা আছে। মাইরি, আজই তোকে নিয়ে ডাক্তারের কাছে যাব। করছো কি? আমি ডাক্তারের কাছে যাবো নে। ডাক্তার যদি ইনজেকশন দেয়, যেও নে গো, যেও নে, আমাকে নিয়ে যেও নে। চুপ কর হারামজাদি, চুপ কর। দরকার পড়লে একটার বদলে 10টা ইনজেকশন দেওয়াবো, তবুও তোর পাদ বন্ধ করে ছাড়বো। মাইরি, আমার বয়স 21 বছর হলো রে। ও নানি, ও ভাবি, ও সখী, আমায় শাদি করাই দে, আমায় জোড়া মিলাই দে। আমার বয়স 21 হলো রে। আরে আরে মিচকে দাদা, কি করছো তুমি? বৌদিকে এভাবে টেনে হিঁচড়ে কোথায় নিয়ে যাচ্ছ? সুন্দরী বউকে এমন টানা হেঁচড়া করতে কষ্ট লাগে না তোমার? চুপ কর শালা। তুই তো আমার বউয়ের সুন্দর চেহারা দেখলি, পাদের স্পিড তো আর দেখিসনি। যদি পচা দুর্গন্ধযুক্ত পাদ খেতে না চাস, জলদি পালা এখান থেকে। মাইরি, হ্যাঁ, বলছো কি? তোমার বউ আবার পাদুনি নাকি? না বাপু, পাদের গন্ধ আমি শুকতে চাই না। এমনি আমার দুর্বল পেট, না সয় খাবার, না সয় গন্ধ। কি শান্তি! টানা হেঁচড়ায় পাদের স্পিডটাও বেড়েছে। ওরে বাবারে, ওরে মারে, আমার কোমরটা বুঝি গেল রে। বাবা, কোমরের হাড্ডি গুড্ডি বুঝি গেল গো। বলুন, আপনাদের মধ্যে পেশেন্ট কে?
আর প্রবলেম কি? মাথা ব্যথা, চুলকানি, খাওজানি, জ্বর, কাশি, সর্দি সব সমস্যার সমাধান এক তুড়িতেই করি। ইরে মাইরি, তবে তো ভালোই। আসলে ডাক্তার বাবু, পেশেন্ট আমার বউ, প্রবলেম হচ্ছে পাদ, নেই পিছনে ব্রেক। ওকে ওকে, সমাজ গয়া, নো টেনশন। শুনুন, পাদ আসলে অবশ্যই পাতবেন, জোরে জোরে পাতবেন, ভট ভট খটখট করে পাতবেন। আপনি কখনো পাদ আটকাতে পারবেন না, পাদ আটকাবো তো আমি। আপনি শুধু পেতে যাবেন আর আমি ইনজেকশন দিব। ইরে মাইরি, দিন ডাক্তার বাবু দিন, আমি ধরেছি বউকে, আপনি দিন ইনজেকশন। না না, আমি ইনজেকশন দিব নে। না না না, ডাক্তার বাবু দিবেন না ইনজেকশন। কি গন্ধ রে বাবা, কি গন্ধ, শুধু গন্ধ চারিদিকে। আহ ইরে মাইরি, কি করলে এটা তুমি? হ্যাঁ, পা দিয়ে ডাক্তার বাবুকে একেবারে অজ্ঞান করে ফেললে। না না, আর দাঁড়ানো যাবে না, বিপদ থেকে বাঁচতে হলে পালাতে হবে। মাইরি, খা হারামজাদি খা, বেশি করে পেঁপে খা। পেঁপে খাবি আর পেটের গ্যাস কমাবি, না থাকবে গ্যাস, না থাকবে পাদ। ও মা গো, এসব কি? পুরো উঠোনে এভাবে হেগেছে কি? তাই তো বলি, এত গন্ধ ঘরে যাচ্ছিল কিভাবে? ছ্যা 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 ছ্যা, পুরো উঠোনটা এভাবে ভরিয়েছে কে? ওরে, আমার উঠোনে রে কি হাল করলো রে? কে করলো? দেখেছো দেখেছো কাণ্ড, এই কাজ তো বৌদি করেছে। এতদিন পাট মেরে জ্বালিয়েছে, এখন এগে উঠোন ভরাচ্ছি। ইরে মাইরি, এসব কি? এসব কি দেখছি আর কি শুনছি? পাত বন্ধ করতে পেঁপে খাওয়ালাম, এবার তো এই বউ পটি করে ভাসালো। ওরে বউ রে, তোর আর নিস্তার নেই। আমার কি দোষ? পেঁপে তো তোমরা খাইয়েছো। ইরে মাইরি, পাত মারা বউ নারকেল গাছে, নাম বলছি নাম, আরামজাদি নাম। বাবাই আমায় বিয়ে দাও তাড়াতাড়ি, বিয়ে করে বউ নিয়ে যাব শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি মধুর হাড়ি খাবো আমি সারি সারি, বাবা আমায় বিয়ে দাও তাড়াতাড়ি। রে, এইভাবে সাজুগুজু করে গান গেয়ে কোথায় যাচ্ছিস? তোকে না বলেছিলাম বাজার করে আনতে? হারামজাদা, যা তাড়াতাড়ি বাজার করে নিয়ে আয়। বাবা, তোমাকে তো বলেছি আমাকে বিয়ে না দিলে আমি কোনো কাজই করব না। আমাকে বিয়ে দিয়ে দাও, আমি সব কাজ করব। মাইরি, তোকে আমি বিয়ে কখনোই দিব না। নিজের পেটের ভাত জোগাড় করতে পারিস না, তার উপর আবার বিয়ে? এই জন্মে তোর বিয়ে হবে না। বাবা, ও বাবা গো, তোমার পায়ে পড়ি, একটা বিয়ে দিয়ে দাও না। বিয়ে ছাড়া আমি কেমন শুকিয়ে যাচ্ছি। মাইরি, এই ইদানিং আমি চোখেও কম দেখছি, দয়া করে একটা বিয়ে দাও বাবা। আরামজাদা, পা ছাড় বলছি। না, ছাড়বো না, বিয়ে না দিলে পা ছাড়বো না। বিয়ে দাও না বাবা, বিয়ে দাও। তোকে বিয়ে দেব, তবে একটা শর্তে। বিয়ে করার জন্য একটা কেন, 1000টা শর্ত মানতে রাজি আমি। বলো বাবা, কি শর্ত? তুই যদি আজকের মধ্যে আমাদের উত্তরের জমিটা চাষ করতে পারিস, তাহলে 1 মাসের মধ্যেই তোকে বিয়ে দিয়ে দিব। যা। এ তো সাধারণ কাজ, নো টেনশন বাবা, অনলি ফুর্তি। আমি যাব আর কাজ কমপ্লিট করে আসবো। মে চলতা হু বাবা। হায় হায় রে, এ আমি কোথায় আসলাম রে বাবা? এ তো পুরো মরুভূমি, কিন্তু এখানে সব জমি তো একই। আমাদের জমিটা আবার কোথায়? দূর বাবা, এরা জমিতে নিজেদের নামের সাইনবোর্ড কেন লাগায়নি? এখন আমি কি করি? কোনটা জমি, এটা যদি আবার বাবার কাছে জিজ্ঞেস করতে যাই, তাহলে তো বাবা আমার বিয়েতে দেয়া মতটাই তুলে নিবে। মাইরি, কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি, আমাদের জমি তো কিংকং এর জমির পাশেই। যাই, কিংকংকে দেখে নিয়ে আসি। আরে মিচকে যে, কি মনে করে আসলি? অনেক বড় বিপদে পড়ে এসেছি রে বন্ধু। কি বিপদে পড়েছিস বলতো শুনি? ও, এই ব্যাপার, জমি চিনতে পারছিস না? নো টেনশন, চল আমার সাথে, আমি তোকে দেখিয়ে দিচ্ছি। শালা গাদা, চল, আজ তোকে দিয়ে আমার জমি চাষ করাবো, আর তারপর তোর বাপের মার খাওয়াবো। শালার বিয়ের স্বাদ আজ মেটাবো তোর। এই যে মিচকে, এই জমিটা তোদের জমি, নে এবার তাড়াতাড়ি চাষ করা শুরু কর, আমি বাড়িতে চললাম।
এই হারামজাদা, এই কি করেছিস? কেন বাবা, জমি চাষ করেছি। এটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এটা তো আমাদের জমি নয়। কি বললে? এটা আমাদের জমি নয়? তুমি আমাকে বিয়ে দিবে না জন্য মিথ্যে বলছো, তাই না? কিংকং নিজেই আমাকে এই জমি দেখিয়ে দিয়েছে। মাইরি! ওরে হারামজাদা রে, এটা কিংকং এর জমি, এর পাশেরটা আমাদের। তার মানে কিংকং আমাকে দিয়ে ওর জমি চাষ করিয়ে নিল? শালা কিংকং রে, তোকে তো পরে দেখে নিব আমি। বাবা সরি। যাই হোক, আমি তো শর্তে পাশ করেছি, তাই না? নো 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 নো, तुम फेल है, तेरा शादी नहीं होगा। বেয়াদব, নিজের জমি চিনিস না, আরো বিয়ে করতে চাইছিস? তোকে বিয়ে দিলে পরে আবার নিজের বউকেই চিনবি না। না না বাবা, চিনবো। তুমি আমাকে আরেকটা সুযোগ দাও বাবা। তোর আর কোনো সুযোগ নেই গাধা। মাতাল হয়ে ইস্যু করব মদনের বাড়িতে, যা হবে তা দেখা যাবে কাল সকালে। হেই, যা হবে তা দেখা যাবে কাল সকালে। এই মদন, এই বেরিয়ে আয়। শালা আমাকে বিয়ে দিবি না? তাহলে তুই কেন বিয়ে করেছিস আমার মাকে? হ্যাঁ, এই বুড়ো মদন, শুনতে পাচ্ছিস না? আমি ডাকতেছি রে। ও গো, কোথায় গো? দেখে যাও, দেখে যাও, আমার মিজকে মদকে মাতাল হয়েছে। মিজকে বাবা, ঘরে চল বাবা, ঘরে চল। তোমার জন্য আমার একমাত্র ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে। তুমি বাবা নামে কলঙ্ক। আজ বিয়ে দিলে এমনটা হতো নেই। আমার ছেলের কিছু একটা হলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো নেই বলে দিলুম। হয়েছে হয়েছে, আর বকো না। আমি এই 1 মাসের ভিতরে মিসকের বিয়ে দিব, এই আমি কথা দিলাম। দিদি, অনেকক্ষণ থেকে তো বসে আছি, এখন তোমার মেয়েদের ডাকো। আমার ভাগ্নের চোখ দুটো তোমার মেয়েদের দেখার জন্য ছটফট করছে। ঠিক আছে, তোমরা বসো, আমি এক্ষুনি ওদের নিয়ে আসছি। মাই ডিয়ার হবু মাদার ইন ল, আপনার মেয়েরা কি হাঁটতে পারে না নাকি? আমার মেয়েরা সব পারে বাবা, ঠিক মতো খেতে, ঠিক মতো ঘুমাতে পারে, শুধুমাত্র কাজ করতে পারেনি। মানে ওই একটু অলস, তবে বিয়ে হলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। কি বললেন? অলস? আমার লেজি গার্লদের একদম পছন্দ না। মামা চলো, আমি এই বিয়ে করব না। এ নিয়ে তোদের 1 সেঞ্চুরি পাত্র দেখালাম, সবাই রিজেক্ট করেছে শুধুমাত্র অলসতার জন্য। আমি আর তোদেরকে নিয়ে পারছি নে। এবার তোদের কে বিয়ে করবে? বাবা মা, তোমাদের আরো কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি চলে এসো। আমার মনটা কেমন বউ বউ করছে। না জানি আমার বউটাকে বউ সেজে কত সুন্দর লাগছে। বাবা মা। সর্বনাশ হয়ে গেছে রে মিসকে, কাজ হয়ে গেছে। বউ বিয়ের আসর থেকে পালিয়েছে প্রেমিকের সাথে। দূর দূর, আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। বাবা মা, তোমাদের জন্য এমন হয়েছে। তোমরা কেন দেরি করলে? আমার বউকে আমার কাছে এনে দাও এখন। গোলাপি বান্ধবী আমার, ছেলেটার কপাল পুড়লো রে। হবু বউ বিয়ের আসর থেকে পালিয়েছে, এবার আমার ছেলেকে কে বিয়ে করবে? তুই চিন্তা করিস নে, আমার 2টো মেয়ে আছে, ওদের দিয়ে আজ এই মুহূর্তে তোর ছেলে বিয়ে দিব। কি মজা, কি মজা! একটা বউ পালিয়েছে, 2টো বউ রেডি আছে। হবু শাশুড়ি মা, চলুন, আমি এখনই বিয়ে করব। উফ, আমার কি যে মজা লাগছে। এই উল্লাল্লা উল্লাল্লা, লা 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 লা। স্বামী, কোথায় তুমি? আমার একে চাপ দিয়েছে, আমাকে একটু বাথরুমে নিয়ে যাও। শ্বশুর বেটা স্বামী, তাড়াতাড়ি এখানে আয় বলছি। কি হাসবে? তুমি খুনতে নিয়ে এসেছো আমাদের মারার জন্য? না না, তোমাদের মারবো কেন? তোমাদের মারার সাহস তো আমার নেই। আসলে আমি রান্না করছিলাম তো তাই। বলো বড় বউ, আমাকে কেন ডাকলে? আমি বাথরুমে যাব, আমাকে বাথরুমে নিয়ে যাও। ইরে মাইরি, এই অলস 2 শালিকে বিয়ে করে আমার জীবন তেজপাতা হয়ে যাচ্ছে। আগে জানলে এদের বিয়ে করতাম না। মাইরি! কি বিড়বিড় করছো গো? নিয়ে চলো, নয়তো দেরি হলে এখানে বেরিয়ে যাবে কিন্তু। স্বামী, নলকূপের পাড়ে কাপড় রেখে এসেছি, যাও কাপড়গুলো পরিষ্কার করে এসো, তারপর আমাদের রেডি করিয়ে শপিং এ নিয়ে যাবে, বুঝেছো? ইরে মাইরি, ভাবলাম কি আর হলো কি, শালার কপাল রে। ভাবলাম বিয়ে করে বউকে দিয়ে বাবার সব কাজ করাবো, আর আমি বসে বসে খাবো। আরে এখন আমাকে বউ বাবা সবারই কাজ করতে হয়। মাইরি!
যাব না, আর বাড়িতেই যাব না। সবাই আমাকে কাজের গাধা পেয়েছে। এই চললাম আমি। কিরে বন্ধু, কোথায় যাচ্ছিস? আর তোকে এমন লাগছে কেন? কি হয়েছে তোর? আর বলিস না বন্ধু, দুই বউয়ের জ্বালা আর সহ্যই হচ্ছে না। এই জ্বালা থেকে বেরোনোর জন্য একটা উপায় বল না রে দোস্ত। দুই বউ শুধু আমাকে দিয়ে কাজ করায়। বুঝেছি বন্ধু, এটা তো জটিল কেস। তোকে কাটা দিয়ে কাটা তুলতে হবে, মানে আরেকটা বিয়ে করতে হবে, তবে তোর কপালে সুখ আসবে। ইরি মাইরি, সত্যি বলছিস রে? তাহলে আমি আজকেই বিয়ে করব। বউ, যাও রান্না করে যাও, আমাদের সবার জন্য রান্না করে নিয়ে আসো। আমার অনেক ক্ষুধা পেয়েছে। কি বললে? রান্না করব আমি? আমি যে কিনা নিজের মুখটা নিজে কখনো ধুইনি, সেখানে রান্না করব কি করে? হ্যাঁ, কি করে ভাবলে তুমি এটা যে আমি রান্না করব? ভাগ্যিস আমি অলস, নয়তো তোমাকে কেলিয়ে সোজা করে দিতাম। হারামজাদা, এখন শক্তি খরচ করে মারতে ইচ্ছে করছে না, তাই বেঁচে গেলি। কি বললে? তুমিও অলস? ওরে কালানি রে, আমার কপালটাই খারাপ। এত দেখে শুনে বিয়ে করলাম, তবুও অলস বউ জুটলো। এই তিনটা অলস বউকে নিয়ে আমি কোথায় যাব? কি করব আমি? তোমাকে বেশি দূরে যাওয়া লাগবে না, এই পাশের রেস্টুরেন্টে নিয়ে গেলেই হবে। চলো না গো স্বামী। হায় হায় রে, আমার জ্বালায় আমি মরছি, আর শালীরা মরছে খাই খাই করে। আমি তোদের তিনটাকে আজকেই ডিভোর্স দিব। মাইরি, চাই না তোদের মতো অলস বউ। কি বললে? আমাদেরকে ডিভোর্স দিবে? চলে শ্বশুরে বেটা, অলসতার কারণে তোকে মারিনের জন্য মাথায় উঠেছিস তাই নে? আজ তোকে কত শাস্তি দিব। হ্যাঁ রূপাটি না, ধর তো ধর এই বেটাকে। ইরি মাইরি, এই 3 সালের কাজের বেলা যত অলসতা, আর দেখো আমাকে কিভাবে মারছে। ওরে বাবা রে, লাগছে বউরা, লাগছে তো। পায়ে পড়ি ছাড়ো। ওরে বাবা রে, ও বউরা রে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।